কথাবার্তা কিভাবে বলতে হবে, কোন ধরনের কথা বলতে হবে এবং কোন ধরনের কথা থেকে বিরত থাকতে হবে। আসুন আমরা কিভাবে কথা বলতে হয় এই বিষয়টি সম্পর্কে শ্রবণ করি। প্রশ্ন হচ্ছে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন? উত্তরে বলা হচ্ছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা এতই আন্তরিকতা ও ভালোবাসার সহিত ধীরে ধীরে বলতেন যে শ্রবণকারীরা সহজেই তা মুখস্থ করে নিতে পারত। যেমনটি হযরত সাইয়্যিদুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব স্পষ্ট ও ধীরে ধীরে কথাবার্তা বলতেন, আর প্রত্যেক শ্রবণকারী তা মুখস্থ করে নিতে পারত। সুবহানাল্লাহ। আরো একটি প্রশ্ন হচ্ছে, কথাবার্তা বলার সময় কোন বিষয়ে সজাগ থাকা উচিত? মানে কথাবার্তা বলার সময় কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? উত্তর হচ্ছে, কথাবার্তা বলার সময় অবশ্যই অবশ্যই যে আনন্দের সাথে মুচকি হেসে কথাবার্তা বলতে হবে। কথাবার্তা বলার সময় মুচকি হেসে আনন্দের সহিত কথা বলতে হবে। ছোটদের সাথে সুন্দর ব্যবহার এবং বড়দের সাথে আদব ও ভক্তি সহকারে কথাবার্তা বলতে হবে। এর দ্বারা ছোটদের থেকে ভালোবাসা পাওয়া যাবে, বড়দের থেকেও ভালোবাসা পাওয়া যাবে। হাদিসে পাকে রয়েছে, যে চুপ রইল সে মুক্তি পেল। এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখো আল্লাহ পাক তাকে স্বল্পভাষী মানে কম কথা বলার নিয়ামত দান করছেন এবং দুনিয়ার প্রতি অনাসক্তি দান করছেন। মানে যদি কাউকে এইরকম দেখো যে সে দুনিয়াবি কথাবার্তা বলে না, অনর্থক কথাবার্তা বলে না এবং দুনিয়ার ভালোবাসা তার ভিতরে নেই, তাহলে অবশ্যই তার কাছে বসো। কারণ আল্লাহ পাক তার মধ্যে অনেক প্রজ্ঞা ও অনেক হিকমত দান করছেন। তার কাছে বসলে আপনিও অনেক কিছুর ফয়াজ বরকত লাভ করতে পারবেন। তারপরে বলা হচ্ছে, যখন কারো সাথে কথা বলবে তখন এর কোনো বিশুদ্ধ উদ্দেশ্য থাকা উচিত। আমরা যখন কারোর সাথে কথা বলবো তাহলে কথা বলার সময় আমাদেরকে আগে কোনো উদ্দেশ্য রাখতে হবে যে আমি অমুকের সাথে অমুক কথা বলবো, আমার উদ্দেশ্য হচ্ছে এইটা। সঠিক উদ্দেশ্য নিয়ে কথা বলতে হবে। আর সর্বদা শ্রোতার যোগ্যতা এবং মন মানসিকতা অনুযায়ী কথা বলা উচিত। যেমন বলা হয়েছে, কাল্লিমুন নাসা আলা কদরি উকুলিহিম, কাল্লিমুন নাসা আলা কদরি উকুলিহিম, অর্থাৎ মানুষের সাথে তার জ্ঞান অনুযায়ী কথা বলো। মানুষের সাথে তার জ্ঞান অনুযায়ী কথা বলো। এর একটি অর্থ এটাও যে এমন কথা বলো না যা অপরের বুঝে আসে না। বাক্য সংযত ও সুস্পষ্ট হওয়া কঠিন শব্দ ব্যবহার করো না। মানে এমন শব্দ ব্যবহার না করা উচিত যেগুলা কি সাধারণ মানুষরা বুঝতে পারবে না, কেননা এতে সম্বোধিত ব্যক্তির মধ্যে আপনার জ্ঞানের প্রভাব পড়বে কিন্তু তা বুঝে আসবে না। মনে রাখবেন, আমরা যদি কঠিন কঠিন শব্দ বলি, যারা শুনবেন তারা হয়তো এটা বুঝতে পারবেন যে যিনি বলছেন তিনি অনেক শিক্ষিত, কিন্তু অনেক শিক্ষিত ব্যক্তি বলছেন কিন্তু আপনি কোনো কিছু বুঝতে পারছেন না, তো লাভ হইল কি? তো এই জন্য আমরা যখন কথাবার্তা বলবো, আমাদের কথা যারা শুনে তারা যেইভাবে বললে বুঝবে, আমাদেরকে এইভাবে যদি আমরা বলতে পারি তাহলেই এটা হচ্ছে সঠিক পদ্ধতি। তো আমরা চেষ্টা করব, আমরা যখনই কথা বলি, যার সাথে কথা বলি সে যেভাবে বুঝে তাকে আমরা এইভাবেই বুঝাবো ইনশাআল্লাহ। তারপরে বলা হচ্ছে, কথাবার্তা বলার সময় কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে। আসলে কথাবার্তা বলার সময় মানুষ অনেকগুলা ভুল করে থাকে, যে ভুলের কারণে চাইলেও কি সে কাউকে তার কথা শোনাইতে পারে না। আসুন আমরা এই বিষয়গুলো শ্রবণ করি। বলা হচ্ছে, কথাবার্তা বলার সময় চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা বলা যাবে না। অনেক সময় অনেক মানুষ দেখা যায় কি চিৎকার করে চিল্লাই চিল্লাই কথা বলে। এইভাবে চিৎকার চেঁচামেচি করে কথাবার্তা বলা উচিত নয়, কারণ এটা অপছন্দনীয়। কথাবার্তা বলার সময় একে অপরের হাতে তালি দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায় কি অনেকে কথাবার্তা বলার সময় একে অপরের হাতের মধ্যে এইভাবে দেয়, এটাও দেওয়া যাবে না, এটাও কি অপছন্দনীয়। তারপরে বলা হচ্ছে, অপরের সামনে বারবার নাকে বা কানে আঙ্গুল প্রবেশ করানো
থুতু নিক্ষেপ করা, এগুলোও অপছন্দনীয়। যেমন মানুষের সামনে আমরা কথা বলতেছি, কিন্তু একটু পরেই যদি কানের মধ্যে আঙ্গুল প্রবেশ করাই, একটু পরেই যদি নাকের মধ্যে আঙ্গুল প্রবেশ করাই, একটু পরেই যদি মুখের ভিতরে আঙ্গুল প্রবেশ করাই, একটু পরে যদি আমরা চুলকাই মানুষের সামনে, এগুলা অপছন্দনীয়। এগুলা থেকে বিরত থাকতে হবে। যখন আমরা মানুষের সাথে কথা বলবো, তখন আমরা কি চেষ্টা করব কানের ভিতরে, নাকের ভিতরে, চোখের ভিতরে এগুলার মধ্যে হাত দিয়ে কি ময়লা পরিষ্কারের চেষ্টা না করার জন্য। আমরা এগুলা মানুষের সামনে নয়, আপরকে, মানুষ যখন থাকে না তখন এগুলা যদি চুলকাইতে হয় চুলকাইবো, যদি কান খাজিতে হয় কান খাজিব, মানুষের সামনে এগুলা করা থেকে বিরত থাকবো, কারণ এগুলা অপছন্দনীয়। এগুলার মাধ্যমে মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে, আমরা চাইলেও কি তাদেরকে আমাদের কথা শোনাইতে পারবো না। তারপরে বলা হচ্ছে, কেউ তুতলিয়ে কথা বললো, তবে তাকে নকল করবেন না। অনেক সময় আছে অনেক মানুষে তুতলায় কথা বলে, যেমন বলতেছে আমি আমি, এইভাবে তুতলায় কথা বলে। কিন্তু মনে রাখবেন, যারা এইভাবে তুতলায় তাদেরকে নকল করে তাদের মতো তুতলিয়ে কথা বললে সে অবশ্যই কষ্ট পাবে, আর মুসলমানদেরকে কষ্ট দিলে আল্লাহ পাক কষ্ট পান। তো এই জন্য আমরা কখনো মুসলমানকে কষ্ট দিব না। তারপরে মনে রাখবেন যে বেশি কথা বলা এবং বারবার অট্টহাসি দেওয়াতে গম্ভীর্যতা নষ্ট হয়ে যায়। বেশি কথা বলা এবং বারবার অট্টহাসি দেওয়ার কারণে এই যে একটা গম্ভীর্য ভাব, মানুষ আপনাকে সম্মান দেয়, আপনিও মানুষের কাছে সম্মানিত, এটা থাকবে না। এটা এক সময় চলে যাবে, এক সময় আপনার সম্মান মূল্যহীন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে বেশি কথা থেকে বিরত থাকতে হবে। সঠিক কথা যত বেশি হয় বলবো অবশ্যই, অনর্থক কথা একেবারেই আমরা বলা থেকে বিরত থাকা উচিত। বলা হচ্ছে, জিহ্বাকে সর্বদা অশ্লীল কথাবার্তা বলা থেকে বাঁচিয়ে রাখুন, কেননা জিহ্বার সঠিক বা ভুল ব্যবহারের কারণে কিছু লাভ বা কিছু ক্ষতি হয়। মনে রাখবেন, জিহ্বাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি আমাদের লাভ হয়, আর জিহ্বাকে যদি আমরা ভুল ব্যবহার করি, এই ভুলের কারণে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। বলা হচ্ছে, জিহ্বা সারা শরীরেই, জিহ্বার প্রভাব সারা শরীরেই পড়ে থাকে। যেমনটি বর্ণিত রয়েছে, যখন মানুষ সকালে উঠে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তুমি যদি সঠিক থাকো তবে আমরাও সঠিক থাকবো, আর তুমি যদি বিগড়ে যাও তবে আমরাও বিগড়ে যাব। প্রতিদিন সকাল আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জিহ্বাকে উদ্দেশ্য করে বলে, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, কারণ তুমি যদি সঠিক থাকো তাহলে আমরাও সঠিক থাকবো, আর তুমি যদি বিগড়ে যাও তাহলে আমরাও বিগড়ে যাব। জিহ্বাকে উদ্দেশ্য করে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ প্রতিদিন বলতে থাকে আল্লাহু আকবার। তারপরে মনে রাখবেন, নিজের মাঝে হাসি ঠাট্টার অভ্যাসে কখনো কখনো চরম মূল্য দিতে হয়। নিজের মধ্যে হাসি ঠাট্টার বেশি অভ্যাস থাকার কারণে অনেক সময় আমরা অনেক কি অসম্মানিত হতে হয়। যেমনটি হযরত সাইয়েদনা উমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করো না, এভাবে ঠাট্টায় ঠাট্টায় মনে ঘৃণা সৃষ্টি হয়, আর অসৎ কাজের বৃত্তি অন্তরে দৃঢ় হয়ে যায়। যেমন আমরা কি অনেক সময় হাসাহাসি করি, মজা করি, হাসতে হাসতে একসময় দেখা যায় কি আমরা যার সাথে হাসি ঠাট্টা মজা করি তার অন্তরের মধ্যে কষ্ট লেগে যায়, আর এই কষ্টের কারণে দেখা যায় কি একসময় আমরা যার সাথে হাসি ঠাট্টা করছি তার সাথে একটা শত্রুতা হয়ে যায়। এই জন্য আমরা হাসি ঠাট্টা থেকে সবসময় বিরত থাকবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তারপরে বলা হচ্ছে, অশ্লীল ও নির্লজ্জ কথাবার্তা থেকে সর্বদা বিরত থাকুন। অশ্লীল কথা এবং নির্লজ্জ কথাবার্তা থেকে সর্বদা বিরত থাকতে হবে। মনে রাখবেন, গালিগালাজকে এড়িয়ে চলতে হবে। নিজ ভাইকে গালি দেওয়া হারাম, মানে মুসলমানকে গালি দেওয়া হারাম। আর অশ্লীল বাক্য লাভকারী দুর্ভাগার উপর জান্নাত হারাম। যারা অশ্লীল কথাবার্তা বলে তাদের উপর জান্নাত হারাম, যারা গালিগালাজ করে তাদের উপর জান্নাত হারাম। হুজুর মদিনার তাজদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম যে অশ্লীল বাক্যলাপ দ্বারা কাজ আদায় করে।